গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চা বসিয়ে দিয়েছি, দেখো লিকার চা বসিয়ে দিয়েছি আমি। আর ওদিকে চায়ের কাপ গ্লাস সব ধুয়ে রেডি করেছি। তো তোমাদের দাদাভাই দেখো এখন চাটা ঢালছে। তো ভাবলাম এই ফাঁকে একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিই। তোমাদের দাদাভাইকেও তোমরা দেখতে পাবে, আর আমার বর কি সুন্দর চা বানাচ্ছে সকাল সকাল সেটাও দেখতে পাবে। তো মিলেমিশেই তো সংসার বলো। আমি চা বসালাম, তোমাদের দাদাভাই চাটা নামালো। এইভাবেই তো সংসারটাকে ভালোভাবে রাখা যায়, টিকিয়ে রাখা যায় আমি মনে করি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একটা চালের বস্তা। এটা বোধহয় 25 কিলোর একটা চালের বস্তা। তো আমাদের মাসকাবাড়ি এইভাবেই চালের বস্তা আনে, মানে একবারে নিয়ে আসে, খুচরো খুচরো আনে না। আর এদিকে দোকানে দেখো মুদিখানা থেকে এইগুলো নিয়ে এসছে যেগুলো লাগবে: বিস্কুট, বড়ি, চিনি, পাঁপড়, কফি, কেলগস, এইসব টুকটাক জিনিস। আর এইদিকে দেখো চাটা হয়ে যাওয়ার পরে ভাবলাম কি টেবিলটা একটু মুছে দিই। ইন্ডাকশন ওভেনটা নিচে নামিয়ে দিয়েছি। তো নামিয়ে টামিয়ে দিয়ে একদম টেবিলটা মুছে নিচ্ছি, কারণ অলরেডি কিন্তু ইন্ডাকশন ওভেনে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা করতে করতে ভাবলাম এইগুলো মুছে নিই, নিয়ে একটু বাসন আছে অনেকগুলো, সেগুলো আর কি মাজবো। তো এইসব করতে করতেই আর কি অনেকটাই দেরি হয়ে যায় আর কি। তো যতটা পারছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো এদিকে দেখো মোটামুটি তরকারি কিন্তু আমার কাটা হয়ে গেছে, ঠিক আছে? কাটাকুটি করে বাসন টাসন মেজে রান্নাও দেখো বসিয়েছি। আর এখানে করছি দেখো ভেন্ডি, ভেন্ডি ভাজা, ঠিক আছে? আর শীত যেতে না যেতেই দেখো গরমের সবজি রান্না করে ফেলছি আজকে। তো আজকে আমিই বাজার গেছিলাম, বাজার থেকে দেখো পটল, ভেন্ডি, মিষ্টি আলু সব কিনে এনেছি। আর এদিকে সব কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছি। রান্না বান্না কমপ্লিট হয়নি, আজকে নিরামিষ রান্না। ছেলেকে দিলাম ভেন্ডি ভাজা দিয়ে ভাত, ও ফোন দেখতে দেখতে খাচ্ছে। আর ওখানে পটল আলু বসিয়েছি, পটল আলু একটু রসা রসা মতো হবে। তো আজকে প্রথম, মানে শীত না যেতে যেতে ফার্স্ট পটল নিয়েছি। পটল নিয়েছি 600 পটল, 120 টাকা। 600 কত গ্রাম যেন পটলটা ছিল, 120 টাকা নিল পটলটা। আর ভেন্ডিটা নিল ওই 450-র মতো, 60 টাকা। এই আর কি নিলাম। শীতের সবজি তো অনেক খেলাম। তো ফুলকপি নিয়েছি একটা, তোমাদের দেখাইনি না আজকে, বাজারে নেই, দেখানো হয়নি, করে রান্না অনেক দেরি হয়ে গেছে, ওই জন্যই দেখো একটা ফুলকপি নিয়েছি। দেখো এই যে ফুলকপি, এটার ওপরে তুলে রাখছি না, ইঁদুর এসে না খেয়ে যায়। আর বাকি বাজারটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো ওখানে লাউ এনেছি, একটা বেগুন এনেছি, এখানে কাঁচা লঙ্কা এনেছি, এখানে শিম এনেছি, ঠিক আছে? আর পটলটা কেটে রেখেছি, পটলের খোসাটা না বাটবো। আর এই দেখো টমেটো এনেছি। আর এটা না ভেন্ডি সিদ্ধ দেবো। ভেন্ডি ভাজা যেটা করেছি সেই ভেন্ডি ভাজাটা ছেলের আর আমার ননদের, আর এই সিদ্ধটা আমার বরের আর শাশুড়ি। আর পালং শাক হবে, আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি, টমেটোর চাটনি হবে। টমেটোটা আজকে এনেছি। তো এই আর কি বাজার হাতে, এগুলো ফ্রিজে সব তুলে রাখি। তো যে সবজিগুলো এনেছি তো সেগুলো সমস্ত চৌকির ওপরেই ছিল। তো আমি ভাবলাম না, চৌকিতে রাখলে হবে না, এগুলো ফ্রিজে সব ঢোকাতে হবে। তো যেগুলো লাগলো না সেগুলো আমি সব ঢুকিয়ে দিচ্ছি, মানে শিম টিমগুলো ঢুকিয়ে দিলাম। আর ওদিকে পটল আলুটা তো কেটে নিয়েছি আগেই, পটল আলুর রসা মতো করছি। আর ভেন্ডি ভাজা দিয়ে ছেলে খেলো। ওদিকে হবে কাঁচা মুগের ডাল করছি আজকে, আর ভাজা মুগের ডাল করছি না। টমেটোর চাটনি। আর পালং শাকটা ছিল দুদিন আগের, কিন্তু পালং শাকটা একটু পচে পচে যাচ্ছিলো, তো ওই জন্য ভাবলাম পালং শাকটা করে ফেলি। আর বাকি তো তোমাদের সব কেটে কুটে দেখিয়েই দিয়েছি। আর বাকিটা দেখো ফ্রিজে ঢোকাচ্ছি। তারপরে চলো, আর বাকি একটু রান্না বাকি আছে, পালং শাকটা, টমেটোর চাটনি, এগুলো বাকি রয়েছে, সেগুলো এখন করে নিই। আর ওদিকে ভেন্ডি সিদ্ধটা বসাবো, কারণ তোমাদের দাদাভাই ভেন্ডি ভাজা খেতে চায় না, আমারও ভালো লাগে না ভেন্ডি ভাজা খেতে, আমার ভেন্ডি সিদ্ধটাই বেশ ভালো লাগে। তো আমার শাশুড়ি আর তোমাদের দাদাভাই তিনজনের জন্য ভেন্ডি সিদ্ধটা করব। তো এদিকে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হয়ে সোজা উপরে এলাম, কেননা আমার মোল্লার দৌড় মসজিদ অবধি, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই যে যাব। তো এদিকে এলাম ওপরে। তো ভাবলাম কি চানে যাওয়ার আগে একটা কাজ করি, বিছনার চাদর বালিশ ওষাগুলো খুলে দিই। তো বালিশ ওষাগুলো অনেক দিনই খোলা হয় না, প্রায় 6 দিন 7 দিনের মতন হয়ে গেছে। তো আজকে সমস্ত বালিশ ওষার আবার তোমার কি বলে বিছনার চাদর সবই তুলে দিচ্ছি। তবে এটা চানের আগে করছি, চানের পরে এসে ভেবেছি বিছনার চাদরটা চেঞ্জ মানে পেতে দেবো আর কি। তো এখন আর দেরি করব না, কারণ রোদও পড়ে যাচ্ছে, শীতও মানে ঠান্ডাটাও দুদিন ধরে খুব পড়েছে। তো সেই জন্য এই কাজগুলো পরে এসে করব। তো আপাতত আমার চাদর টাদরগুলো তুলে নিলাম।
তো বিছানার চাদর-টাদরগুলো সব বালিশ-ওশার সব খুলে তুলে নিলাম। নিয়ে ভাবলাম এবার ঘরটা মুছে নিই। তো ঘরটা এখন মুছছি। তো সকালবেলা থেকে তো আজকে মানে বাজার হাট আমি করেছি, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে দোকানে যাওয়ার ভীষণ তাড়া ছিল। তো তোমাদের দাদাভাইকে কিন্তু সকালবেলা তো আজকে পাস্তা করে দিয়েছিলাম, ঠিক আছে? তো রোজ, রোজ পাস্তা করে দিই, তো সেইজন্য আজকে আর সেটা ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম না। তো প্রতিদিন করে দিয়েছিলাম ফুলকপি দিয়েই করে দিই। তো আজকে আর ফুলকপি ঘরে ছিল না। তো সেইজন্য আজকে ওকে কড়াইশুঁটি, গাজর আর ক্যাপসিকাম দিয়ে করে দিয়েছিলাম পাস্তা। তো পাস্তা নিয়ে গেছে। আর আমি বাজার হাট সমস্ত কিছু করেছি আজকে। আর আজকে না শীতের তো অনেক ফুলকপি, বাঁধাকপি খেলাম। হঠাৎ খাওয়ার ইচ্ছা হলো যে পটলটা দেখলাম সবজিওয়ালার কাছে। তো সেইজন্য ফট করে পটলটা নিলাম আর ভেন্ডিটা পেলাম, ভেন্ডিটাও নিলাম। কিন্তু প্রচণ্ড দাম, কি বলবো আর! ৬০০ পটলের দাম নিয়েছে ৳১২০ আর ৪০০ না ৪৫০ ভেন্ডির দাম নিয়েছে ৳৬৫। তো খুবই দাম নিয়েছে, কিন্তু এই সময় কিন্তু এইসব গরমের সবজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সেটাই করলাম। আর এদিকে নিচের সমস্ত কাজকর্ম, বাসন-টাসন মাজা কমপ্লিট করে গ্যাস-ট্যাস মুছে সোজা উপরে এলাম। ঠিক আছে? আরেকটা কথা কি বলছি বলতো? রোজই তো গ্যাস-ট্যাস মোছার ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করি। তাই আজকে আর ভাবলাম না থাক, রোজই তো তোমাদের কাছে শেয়ার করি। তো সেজন্য আর সেটা শেয়ার করলাম না। আর এদিকে সে যেরকম ওপরকার ঘর-টর মোছা সেগুলোই মুছছি দেখো। ঠিক আছে? ঘর-টর মুছলাম আর এবার যাবো স্নানে। গরম জল অলরেডি বসিয়ে এসেছি এক ফাঁকে গিয়ে। আর ওদিকে তোমার ছেলেও এখনো যায়নি চানে। তো আজকে আর ঠাকুরঘরে যাওয়ার ওর পালা নেই। তো এটাই একটা সমস্যা নেই আরকি কোনো। তো আমি ওদিকে গরম জল বসিয়েছি চান করতে যাবো বলে। তো চান-টান করে দেখো চলে এলাম। আর আগেই তো বিছানার চাদর-টাদরগুলো সমস্ত তুলে দিয়েছিলাম। তো ভাবলাম এবার আমি বিছানার চাদরটা দেখো পাতি। তো বিছানার চাদরটাও পেতে নিচ্ছি। তো কদিন ধরেই ভাবছিলাম যে এই তোশক-টোশকগুলো একটু ঝাড়বো। কিন্তু কি বলবো বলো তো? একদম সময় সুযোগ হচ্ছে না। তো দেখি একদিন এগুলো সমস্ত তুলে ঝেড়ে ছাদে দিয়ে আসবো। একটু রোদ-টোদ খেলে ভালো হবে। দেখবে রোদে বিছানা দিলে না দেখবে ঘাড় পিঠ ব্যথাটাও কম থাকে। আমার তো কদিন ধরে ভীষণ ঘাড় পিঠ ব্যথা হচ্ছে। কেন কি জানি কি হয়েছে বুঝতে পারছি না। চেষ্টা করছি যে কমানোর, কিন্তু কিছুতেই কমছে না। তো যাকগে, ব্যথা বলে শরীর খারাপ বলে তো আর বসে থাকলে হবে না। কাজকর্ম রোজকার মতো করে যেতেই হবে। তো এসে বিছানার চাদরটা দেখো তুলছি, বালিশ-ওশারগুলো পরাবো। তারপর রাশিকৃত জামাকাপড় রয়েছে ৩-৪ দিনের, সেগুলো ভাঁজ করবো। তো এই আরকি সমস্ত মিলেমিশে একাকার। তো এই যে বিছানাটা তুলছি না, এই তুলতে গিয়েও না মার কথা মনে পড়লো। কেন বলো তো? মা যখন আমার কাছে ছিল, মানে বাবা মারা যাওয়ার পরে, তখন কিন্তু আমার মা থাকলে মা বিছানাটা তুলে দিতে চাইতো। যদিও আমি দিতাম না তুলতে। কিন্তু তবু মা জোর-জবরদস্তি একটু বালিশের ওড়নাটা পরিয়ে দিত। বিছানার চাদরটা টান করে দিত। সকালে বাসি বিছানাটা তুলতো। এগুলো টুকটাকগুলো করে দিত। তো আমি অনেক সময় বলতাম, "না করতে হবে না, করতে হবে না।" কিন্তু তবু মা কিন্তু করে দিত। আর এদিকে দেখো আমি বালিশের ওড়নাগুলো এখন মানে পরাবো। তো যখন এই কাজগুলো করি না, মার কথাটা খুব মনে পড়ে, খুব মনে পড়ে যে আ মা বলেই হয়তো এটা করে দেবে বা মায়া দরদ ধরবে যে মেয়ে সারাদিন কাজ করছে, তাহলে আমি মাকে যদি একটুখানি করে দিই তাতেই মেয়ের অনেকটা হেল্প হবে। এটা মা বলেই হয়তো সম্ভব হতো। আ এটাই আরকি, মানে এগুলো মনে পড়ে আর তোমাদের কাছে আরকি আ শেয়ার করি আরকি। এটাই। তো যাকগে, কি করব বলো? কিছু তো করার নেই। আর সত্যি কথা বলতে কি, জীবনটা যেন একইভাবে চলছে, একই মাত্রায় চলছে। মানে কোনো চেঞ্জ হওয়ার ব্যাপারই নেই। মানে রেলগাড়ি যেমন ঠিক এ মাথা থেকেও যেরকম চলে, ও মাথা থেকেও চলে। ঠিক আমার লাইফটাও না ঠিক রেলগাড়ির তবু অনেক জোরে চলে। কিন্তু আমার লাইফটা না রেলগাড়ির মতো না। মানে কচ্ছপ যেরকম হাঁটে, আমার লাইফটা বোধহয় ঠিক সেইভাবেই এগোচ্ছে। মানে না এগোলে নয়, দিন না কাটলে রাত না কাটলে হবে না। এইভাবেই আরকি চলছে। তো কি আর বলবো তোমাদের? আমার আর দুঃখের কথা সবসময় তো তোমাদের ইচ্ছা হবে না, না আমার দুঃখের কথাটা শোনার। ভাববে কি যে কি সবসময় আমি দুঃখ কষ্টের কথা বলি, ভালো সময়ে ভালো কোনো কথা বলি না। হয়তো তোমরা এটাই ভাববে। কিন্তু বিশ্বাস করো, মানে কথার পৃষ্ঠে না কথা বেরিয়ে আসে। মনের দুঃখটা চেপে রাখতে পারি না। তখন কিন্তু তোমাদের কাছে এইগুলো আমি শেয়ার করে ফেলি। এটাই আরকি। তো
এদিকে বিছানার চাদর টাদর পাল্টে এবার বালিশ ওষাগুলো লাগাচ্ছে। আর আমার বালিশগুলো না এক এক রকম, মানে একটা মোটা, একটা সরু, একটা ভারী, একটা হালকা এরকম। আর বালিশের ওষারগুলো না পরাতে গিয়ে না হেব্বি কষ্ট হয়। মানে এত মোটা বালিশগুলো আর বালিশের খোলগুলো এত মানে ছোট, মানে ঢোকাতে গেলে খুব অসুবিধা হয়। আর টেনে, টেনে ঢোকাতে হয়। যার জন্য আর বসে ঢোকাতে পারলাম না। সেজন্য আবার এখন দেখো দাঁড়িয়ে, দাঁড়িয়েই বালিশ ওষাগুলো লাগাচ্ছি। আর আছে এখন রাশিকৃত জামাকাপড়, সেগুলোকেও আবার সব ভাঁজ টাজ করবো এই আরকি। তো এইমাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম, আর বাবু খাচ্ছে কেলক্স আর দুধ। এই যে কেলক্স আর দুধ খাচ্ছে। তোকে বললাম দুটো কেলক্স দিয়ে দুটো খেয়ে দেখি, তো ওর থেকে দুটো কেলক্স খাচ্ছিলাম। আর তোমরা তো জানো বিকেলবেলা করে এই ফোনটা বেশিরভাগ চার্জ দিই, চার্জে বসেই ভিডিওটা করছি। তো চার্জ হয়ে যাক, তারপর আর কথা বলবো, ঠিক আছে? চলো পরে আসি আবার। ছেলের দুধ কেলক্স খাওয়া হয়ে গেছে, তো ছেলেকে বললাম যে বাবু তুই একটু কাজ কর, তোর পড়ার বইটা বার কর। তো ওর পড়ার ব্যাগটা আলমারির ভিতরেই রাখি, এদিক ওদিক আর কোথায় রাখবো। তো ওই যে পড়ার বই বার করছে। সাবধান, আমার ইঁদুর ঢুকিয়ে দিস না, আলমারিতে কিন্তু ইঁদুর ঢুকে যায়। বার কর, করেছিস? এবার বন্ধ কর, আলমারি বন্ধ কর আগে। ব্যাস থাক তোর, চল বই বার কর।
ওইবার করার। এই দেখো ঘড়িতে বাজে এখন 5:30, বাজেনি এখনো, 5:30, 5:25 বাজে। এই যে এখন পড়াতে বসাচ্ছি, একটু পড়ে নিকো। মানে এমনিতে তো পড়াতে বসাই তো রোজ, তোমাদের কাছে ভিডিওটা অন করতে পারি না, কারণ ফোনটা চার্জে বসানো থাকে, বেশিরভাগই ফোনটা চার্জে বসানো থাকে, তার জন্যে ক্যামেরা অন করতে পারি না। তো আজকে চার্জ হয়ে গেছে বলে ভাবলাম যে না, তোমাদের কাছে একটু শেয়ার করি। তো এই যে পড়তে বসছে, পড়াতে বসাই। তো চলো আবার পরে কথা বলি এসে। ফোনটা তুই এখানে বস, বস আগে। নে কল, লিখতে বস, লিখতে বস। না ওদিক থেকে দিয়ে দিয়েছি, নে। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে মোটামুটি এখন 6টা বাজে। তো রান্নাঘরে এলাম। তো এই টুকটাক কাজগুলো একটু বাকি আছে, যেমন ফ্রিজ মোছা, তারপরে বাসন টাসন গোছানো, সেগুলোই আর কি করব। তো প্রতিদিন এগুলো 8:30টার পর এসে করি, কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে এই কাজগুলো সেরে নিই। তো দেখো সেই জন্যে কিন্তু নিচে এলাম, আর এসে ফ্রিজটা মুছছি। অনেক দিন হয়েছে ফ্রিজ ট্রিজগুলো মোছা হয় না। আর আজকে কী হয়েছে, ছেলেকে পড়তে তো রোজই বসাই, কিন্তু আজকে পড়তে বসিয়ে উঠতে উঠতে প্রায় 6টা, 6টা না, হ্যাঁ 6টার মতো বোধহয় বেজে গেছে। মানে এখন 6টা বেজে গেছে আর কি বলতে পারো। তো মোটামুটি আর এখন তো 5টাতেই সন্ধে হয়ে যায়। তো ভাবলাম কি যে না, আর একটু শোবো, গড়াগড়ি কিছুই করব না। একবারে এই সন্ধেবেলাতেই ফ্রিজ মোছা, বাসন গোছানো, এই কাজগুলো সেরে গেলে না, 8:30টায় যদি আমি টিভি দেখে নিচে আসি রান্না করতে, তখন শুধু রান্নাটা করলে আর গরম জলটা করলেই হয়ে যায়। এইসব কাজগুলো আর করতে লাগে না। তো সেই জন্য ভাবলাম যে না, আর এখন শোবো না, নিচে এসে এগুলো করি। আর করে ঠরে নিয়ে একবারে চা করে ওপরে যেতে যেতে 6:45, একদম ঠিক টাইম হয়ে যাবে। তো সেই জন্যই এখন রান্নাঘরে এলাম। তো যাকগে, এইভাবে কাজ করলে তো ঠিক টাইমে হয়ে যায়। কিন্তু কি বলো তো, একেক সময় না আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। মনে হয় কি ধুর আর এখন করব না। মানে ওই আলিস্যিতে ধরে যাকে বলে। আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়। কিন্তু করতে তো হবে। এখন না তো পরে, পরে না তো এখন। এভাবে আর কি করতে হবে। তো এদিকে দেখো সমস্ত আর কি মুছে-টুছে নিচ্ছি। একদম ফ্রিজ-ট্রিজ মুছে-টুছে নিয়ে একদম, আ আর এছাড়া না ফ্রিজটা না একটু মাছের মানে আমিষও ছিল। তো ২ দিন ৩ দিন ধরেই ভাবছিলাম ফ্রিজটা মুছবো, কিন্তু সেটা আর একদমই হচ্ছিল না। তো শেষ পর্যন্ত আজকে ভাবলাম যে না, সময় বার করে করতে হবে। কাজ তো থাকবেই, কিন্তু তার মধ্যে সময় বার করতে হবে।